মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস বা ধ্যানযোগ। এই অধ্যায়ে কি কি আলোচনা হয়েছে না, সন্ন্যাসী ও যোগীকে যোগাভ্যাসের নিয়মগুলি কি, যোগ সমাধি কাকে বলে, শ্রেষ্ঠ যোগীকে, কেউ যোগভ্রষ্ট হলে তার পরবর্তী অবস্থা কি হয়, আর যোগীর শ্রেষ্ঠত্ব কোথায়। শ্লোক নম্বর ১। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি ইহা। অর্থাৎ শ্রী ভগবান বললেন, কর্মফলের আশা না করে যিনি শুধু কর্তব্যই করেন তিনিই সন্ন্যাসী। অর্থাৎ ত্যাগই হল সন্ন্যাসীর প্রধান লক্ষণ। আবার যিনি সন্ন্যাসী তিনিই যোগী, যিনি অগ্নিসাধ্য যজ্ঞাদি ত্যাগ করেছেন। আগেই বলা হয়েছে ৪র্থ অধ্যায় যে ১২টি যজ্ঞ অর্থাৎ লোকহিতে কাজ করেন বা ত্যাগ করেন, তাকেই, সেই সমস্ত কর্মকেই যজ্ঞাদি বলা হয়। ইয়াহ সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডবা না হি অসন্ন্যস্ত সংকল্প যোগীর ভবতি কশ্যন। হে পাণ্ডুনন্দন, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়। যিনি সর্বত্যাগী, মানুষের হিতেই কাজ করেন, তাকেই যোগী বলা হয়। কারণ কর্মফলের কামনা ত্যাগ না হলে যোগী হওয়া যায় না। আরুরুক্ষো মনো যোগং কর্ম কারণম উচ্যতে যোগ আরূঢ়স্ব তস্ব এব সমঃ কারণম উচ্যতে। যখন ইন্দ্রিয় ভোগ্য বা ইন্দ্রিয়ের ভোগের কোনো বস্তু বা কর্মে আসক্ত হয় না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী, এখানে সংকল্প ত্যাগী মানে আমি এটা করব, আমি আরও কিছু বড় করব, আমি অনেক কিছু করতে পারবো, নিজের রোজগার বাড়াবো, বাড়ি ঘর সম্পত্তি বাড়াবো, এইরকম যাদের আকাঙ্ক্ষা, সেই সব যদি কেউ ত্যাগ করতে পারে তিনিই যোগারূঢ় বলে ভগবান বলেছেন। উদ্ধরেত আত্মনা আত্মানং না আত্মানম না অবসায়ত আত্মা এব হি আত্মন্যে বন্ধু আত্মা এব রিপু আত্মানাহ। এখানে কেউ যদি আত্মার তৃপ্তির জন্য কাজ করে, অর্থাৎ নিজেকে সর্বত্যাগী করতে পারেন, মানুষের সেবা দিয়ে করতে পারেন, তাহলেই তিনি অধোগামী হবেন না। অর্থাৎ তখন তিনি নিজেই নিজের বন্ধু। আর যখন নিজের জন্যে কেউ কর্ম করতে যাবেন, নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্যে, তখন তিনি নিজেই নিজের শত্রু। বন্ধু আত্মা আত্মনঃ তস্যৈন আত্মা আত্মনঃ জিত অনাত্মনঃ তু শত্রুতে বর্তেত আত্মা এব শত্রুবাৎ। যিনি নিজেকে বশীভূত করেছেন, অর্থাৎ ইন্দ্রিয়কে বশে আনতে পেরেছেন, তিনি নিজেই নিজের বন্ধু। যিনি নিজেকে জয় করতে পারেননি, সেই অনাত্মার আত্মাই শত্রুবৎ, তিনি নিজেই নিজের অনিষ্ট করে ফেলেন। জিতাত্মনঃ প্রশান্তিষ্ব পরমাত্মা সমাহিতঃ শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানায়। অর্থাৎ যিনি নিজেকে জয় করতে পেরেছেন, নিজের সেই লোভ লালসা এগুলো জয় করতে পেরেছেন, যিনি প্রশান্ত ব্যক্তি। এখানে প্রশান্ত ব্যক্তি মানে শীতে গরমে তার কোনো বিকার নেই, সুখেও সে যেমন, দুঃখেও তেমন। আবার কেউ অপমান করলেও যেমন, আবার তাকে সম্মান করলেও তেমনি। তেমনি নির্বিকার পরমাত্মাকেই তিনি ঈশ্বরপ্রাপ্ত হন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থো বিজিত ইন্দ্রিয়া যুক্ত ইতি উচ্যতে যোগী সমলষ্ট্র অশ্বকাতে কাঞ্চনঃ।
অর্থাৎ জ্ঞান বিজ্ঞান দ্বারা যার চিত্ত পরিতৃপ্ত, তিনি কূটস্থ, মানে কামারের বেদিতে যেমন আঘাত করলে লোহা কোনো শব্দ করে না, নির্বিকার থাকেন, ঠিক তেমনি জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, তার কোনো কামনা নেই, কোনো ইচ্ছে নেই, কোনো স্পর্শে আনন্দ নেই। মৃৎখণ্ড মানে মাটির ঢেলা এবং পাথর আর সুবর্ণ মানে স্বর্ণের যে সমবুদ্ধি, তিনটেই তার কাছে সমান। মাটি, পাথর, স্বর্ণ তার কাছে সমান। তাকেই যোগী বলা হয়। সুহৃদ মিত্রবরী উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষু অপিশ্চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। অর্থাৎ যিনি বন্ধু এবং তার শত্রু এক, তার মধ্যে কোনো রাগ বা হিংসা থাকে না। বন্ধু, সাধু এবং পাপিষ্ঠেই সমজ্ঞানী, তাদেরকে সমান দৃষ্টিতে তিনি দেখেন। তিনিই শ্রেষ্ঠ, তিনিই সমজ্ঞানী।